ব্ল্যাক ম্যানশনের রহস্য। গ্রামের বাইরে শুকনো গাছ আর ভাঙাচোরা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল এক পুরনো বাড়ি, ব্ল্যাক ম্যানশন। দিনের আলোয় একে শুধু একটি জরাজীর্ণ পরিত্যক্ত দালান মনে হতো, কিন্তু রাত নামলেই সেই বাড়ি থেকে ভেসে আসত অদ্ভুত সব শব্দ। যখন বাতাস বইত মনে হতো কেউ যেন চুপি চুপি হাসছে। গ্রামবাসীরা জানত যারাই রাতে সেখানে গেছে তারা কেউ আর আগের মতো ফিরে আসেনি। ৩ বন্ধুর বাজি। একদিন গ্রামের ৩ বন্ধু রাজু, পিঙ্কি এবং মনু নিজেদের মধ্যে একটি বাজি ধরল। রাজু নির্ভীকভাবে বলল, ভূতটুত সব গুজব, আসলে কিছুই নেই। পিঙ্কি ভয়ে ভয়ে বলল, কিন্তু আমার ঠাকুমা বলেন ওই বাড়িতে কেউ থাকে। মনু হেসেই উড়িয়ে দিল এবং বলল, চলো আজ রাতেই ওখানে গিয়ে দেখা যাক কি আছে। ভয়ঙ্কর সেই রাত। রাত 12টার সময় ৩ বন্ধু টর্চ নিয়ে সেই রহস্যময় বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। হঠাৎ কোনো বাতাস ছাড়াই বাড়ির দরজাটি ক্যাচ ক্যাচ শব্দ করে নিজে নিজেই খুলে গেল। ভয়ে সবার বুক কাঁপছিল। বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথেই তাদের হাতের টর্চের আলো কাঁপতে শুরু করল। দেয়ালে দেখা গেল বিচিত্র সব ছায়া। সিঁড়ি দিয়ে কার যেন হেঁটে যাওয়ার শব্দ আসছিল, টাক টাক টাক। পিঙ্কি ফিসফিস করে বলল, ওপরে কেউ হাঁটছে। ঠিক তখনই এক বিকট অট্টহাসি প্রতিধ্বনিত হল পুরো বাড়িতে। সেই হাসি কোনো বাচ্চার মতোও ছিল না, আবার কোনো বৃদ্ধ মানুষের মতোও ছিল না। এমন এক ভয়ঙ্কর হাসি যা সরাসরি কানে এসে বিঁধছিল।